আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি বের হয়ে গিয়েছিলাম মিরপুর 10 নাম্বার হোপ মার্কেটে। এটাকে হোপের গলি বা হোপ মার্কেট যেটাই বলেন, বা শাহালির অপোজিটে। এটা মানে এখানে সব কিছু পাওয়া যায়, এমন কিছু নেই যে পাওয়া যায় না। তো আমি ভালো করে ভিডিও করতে পারছিলাম না, কারণ অনেক ভিড় ছিল। আবার আপনারা বুঝবেন না যে কোথায় কি বসেছে, আবার রাত, তো যার কারণে আর কি। তো আমি যাব মূলত শাহালি মার্কেটে। তো শাহালি মার্কেটে যাব আমি একটা স্ট্যান্ড কিনবো, আর আমার একটা জুতা কেনার দরকার ছিল। তো বাবা বলতেছিল যে জুতা কিনো, তো আমি বলছি যে না, চলো আগে স্ট্যান্ড কিনি তারপর আর কি। তো বললো আচ্ছা ঠিক আছে চলো। তো শাহালি মার্কেটের এটা দোতলা শোরুমে, মানে ডিসকাউন্ট চলছে ঈদ উপলক্ষে আর কি। স্যামসাং, ওপো, ভিভো, তারপর শাওমি, তো মানে অনেকগুলো ব্র্যান্ডে আর কি, নোকিয়া। তো মানে ভালো ভালো দেখলাম। তো আমি আর কি ভিডিও করছিলাম। তো একটা ভাইয়া বলছিল যে আপু আপনি কি ব্লগ বানান? তো আমি তো আসলে ফেস দেখাই না, মাস্ক পরে থাকি। তো আমি বলতেছি ওর আব্বুকে যে দেখো আমি ভাইরাল হয়ে যাচ্ছি। তো এই ভাইয়ার দোকান থেকে মূলত আমি স্ট্যান্ড কিনি। এর আগে এই ভাইয়ার থেকে একটা মানে ফ্যান, তারপরে ব্লুটুথ এগুলো কেনা হয়েছে আর কি, তারপরে হেডফোন, ইয়ারফোন। তো যাই হোক, তো আমি জুতা কিনে নিয়ে, অনেক ভিড় ছিল আর রাত হয়ে গিয়েছিল, রিক্সা পাচ্ছিলাম না। আর রাত হয়ে গেলে আর রিক্সা পেতাম না। তো যাই হোক, আমি এটা একটা গজ কাপড় নিয়েছি। এই গজ কাপড়টা খুব সুন্দর লাগছিল দেখতে আমার। তো পরে ভাবলাম যে এই গজ কাপড়টা নিয়ে নেই। এই গজ কাপড়টা আমি ব্লাউজ বানানোর জন্য নিয়েছিলাম, কিন্তু এটা আমি ব্লাউজ বানাবো না। বাসায় আসার পর দেখলাম খুবই মোটা, আবার আস্তরের কাপড় কিনতে হবে, ব্লাউজের মজুরি, আর এটা আমি শীত ছাড়া পরতেও পারবো না। এই কালারের আমার যদিও একটা শাড়ি আছে, খুব সুন্দর ম্যাচ হবে, কিন্তু আমি ভাবলাম যে দরকার নেই। তো এটা 150 টাকা গজ ছিল। তো আমি দামাদামি করছিলাম, কম দিবে না, ঈদের মৌসুম যেহেতু। অনেক সুন্দর সুন্দর কাপড় ছিল, ভালোভাবে দেখতেও পারছিলাম না। তো দুই সাইডে রাউন্ড করে সুন্দর করে ডিজাইন করা। তো পরে আমি চিন্তা করলাম যে এটা আমি আমার ফ্রিজের উপরে মানে সেট আপ করবো, ফ্রিজের উপরে আর কি, একটা কাভার হিসাবে। আমার ফ্রিজটায় খুব মানে ময়লা হয়ে গিয়েছিল। তো সব কিছু উপর থেকে নামিয়ে আমি এখন ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়েছি লিকুইড দিয়ে। এখন ফ্রিজটা শুকিয়ে যাবে, তারপর আমি এটা ম্যাটটা বিছিয়ে দিব। কারণ একটা ম্যাট যদি কিনতে যেতাম, বা যে কাপড় টাইপের যে থাকে আমার শু র্যাকের উপরে, ওয়ার্ড্রোপের উপরে যে থাকে, তো ওগুলা আপনার মিনিমাম 400-500 টাকা পড়ে যায় আর কি। তো পরে চিন্তা করলাম যে এই টুকরা কাপড় দিয়ে যদি একটু সৌন্দর্য আনা যায়, আর ব্লাউজ যেহেতু আমি বানাবো না, পরে এটা বিছিয়ে দিব, খুবই সুন্দর লাগবে দেখতে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। মনেই হচ্ছে না যে আমি একটা গজ কাপড় কিনেছি। এরকম কিন্তু হঠাৎ হঠাৎ অনেক সময় খুব সুন্দর গজ কাপড়, টুকরা কাপড় পাওয়া যায়। আপনারাও কিনে সুন্দর করে ম্যাচ করে আপনাদের লাগাতে পারেন, ওয়ার্ড্রোপের উপরে, শু র্যাকের ওপর, টেবিলের ওপর, যেখানে ইচ্ছা আর কি, টি টেবিল। তো যাই হোক, এটার অনেক বড় কাপড় ছিল। তো আমি একটু বিছিয়ে নিয়েছি, তারপর আমি কি স্ট্যান্ড কিনেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আরেকটা ভিডিওতে এটার স্ট্যান্ডের পুরো ভিডিও করেছিলাম। তো ভাবলাম যে ওই ভিডিওটায় তেমন একটা ভিউ হয়নি, তো ভাবলাম যে আচ্ছা তাহলে আরেকটা ভিডিও করে দিয়ে দিই। এটা স্ট্যান্ড কিনেছি আমি, এখানে দুটো রিং লাইট সহ দেয়া আছে। এটা নিয়েছে আমার থেকে 1200 টাকা, এক পিসই ছিল। বলতেছিল যে আপু এটা নেন, খুব ভালো হবে, রান্নার ভিডিও বা যে কোনো ভিডিও আপনি বানাতে পারবেন। তো আমার বাসায় তেমন একটা লাইটিংয়ের ব্যবস্থা নেই, প্রত্যেক রুমে একটা একটা। তো আমি আসলে জানি না আমার ভিডিওগুলো কতটুকু আপনাদের ভালো লাগে, বা কতটুকু স্পষ্ট ক্লিয়ারলি বোঝা যায় আসলে। তো ভাবলাম যে একটা স্ট্যান্ড থাকলে হয়তো ভালো হবে। তো আমি আসলে এক হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দুইটা লাইট আছে, আর একটা স্ট্যান্ড, আর একটা আর কি পট বলে যেটাকে, মানে চার্জ দেওয়া, লাইটগুলো কিন্তু চার্জ দিতে হবে, ওকে। তো এটা খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। অনেক রকম স্ট্যান্ডই ছিল, তো আমি ভাবলাম যে আমি আপাতত এইটা নিই, পরে আমি এক সময় টাকা হলে আরও অন্যান্য কোনো স্ট্যান্ড নিয়ে নিব। তো আমি স্ট্যান্ডটা, এই তো পটটা, আর আপনার ওই দুইটা লাইট, আর দোকানে আমি চেক করে নিতে পারিনি, এক পিসই ছিল। এখানে চার্জারের দেওয়া আছে, সুইচ দেওয়া আছে, পাশে বাটন আছে আর কি, ব্ল্যাক কালার। তো
তো এই স্ট্যান্ডটা খুবই সুন্দর, খুবই মজবুত। আমি দেখিয়ে দিচ্ছি এর উচ্চতাটা ভালোই। আর হচ্ছে এটা সেলফি হিসাবে, স্ট্যান্ড হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন, আপনি লাইভ স্ট্যান্ড হিসাবেও ব্যবহার করতে পারবেন, আপনি টিকটক যে কোনো ভিডিও স্ট্যান্ড হিসাবেও ব্যবহার করতে পারবেন আর কি। তো যাই হোক, আপনি রাস্তাঘাটে নিয়ে ইজিলি বের হয়ে যেতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো যাই হোক, এটা আমি আর কি এক হাতে লাগাতে পারছি না, তাও আপনাদেরকে আমি সম্পূর্ণটাই দেখিয়ে দিব। তারপর হচ্ছে এই হচ্ছে আমার কেনাকাটা। আমার জুতা কেনা হয়নি, জুতা আমি অন্য সময় হয়তো কিনে নিব। আর যেহেতু ঈদের বেশি দিন বাকি নেই, তাহলে আর হয়তো কেনাও হবে না। তো যাই হোক, এই স্ট্যান্ড কিনে আমি খুব খুশি। এটা কিন্তু খুব সুন্দর প্লাস্টিকের টিনটা, মানে খুব মজবুত, মানে ধাক্কা দিলেও লড়ে যাবে না। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন এটা আপনাকে হাত দিয়ে সরাতে হবে। আর এমনি নর্মাল যে গোল গোল তিনটা এই রকম স্ট্যান্ডগুলো খুব মজবুত হয়, আর যেগুলো ছোট ছোট গোল বলের মতো করে রাবার দিয়ে বসানো থাকে, ওসব স্ট্যান্ডগুলো ভালো থাকে না। মূলত এই স্ট্যান্ডগুলো ভালো থাকে। আপনি ডানে বামে উপর নিচে যে কোনোভাবে ঘুরিয়ে করতে পারবেন, সব সিস্টেমই করা যাচ্ছে। যেহেতু আমি এক হাত দিয়ে দেখাচ্ছি, তাই ভালো করে দেখাতে পারছি না। এই তো হচ্ছে স্ট্যান্ডটা সম্পূর্ণরূপে আরও লম্বা হবে, সেটা আমি দেখিয়ে দিব। আর হচ্ছে রিং লাইট দুটোকে সেট করে আমি দেখিয়ে দিব। এই হচ্ছে স্ট্যান্ডটা, খুবই সুন্দর। আর হচ্ছে আরও বড় করা যাবে, এটার উচ্চতা কিন্তু আরও বাড়বে। ওকে, তারপর হচ্ছে এই তো তিনটা কালারের লাইট জ্বলবে, একটা ইয়েলো, একটা লাইট হোয়াইট, আর একটা ডিপ হোয়াইট। তো আপনি যেরকমভাবেই সেট আপ করে আপনি ভিডিও মেক করতে পারবেন। আর এখন তো মানে স্ট্যান্ডের কোনো অভাব নেই, অনেক রকম স্ট্যান্ড বের হয়েছে। আর এটা কিন্তু চায়না প্রোডাক্ট। ওকে, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।